নমস্কার বন্ধুরা, আজকে দেখো খুব সুন্দর মিষ্টি দই তৈরি করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দই কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, আজকে ক্যারামেল করে কিন্তু দইটা তৈরি করছি। আর দই যদি এইভাবে কালার আনতে চান তাহলে কিন্তু এইভাবে ক্যারামেল তৈরি করতে হবে। আর আপনারা যদি সাদা দই তৈরি করতে চান, সাদা দইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দেখুন খুব সুন্দর করে কিন্তু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর যতটা কালার আনতে চান আপনারা কিন্তু আরও কালার আনতে চাইলে দইয়ের মধ্যে আর একটু ক্যারামেলটা কড়া করে করতে হবে। প্রথমে কড়ার মধ্যে চিনিটা দিয়ে একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু যখন দেখবেন চারিদিকে একটু কালারটা হয়ে আসছে তখন থেকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দুধ দিতে হবে। প্রথমে দেখবেন একটু ক্যারামেলটা একটু শক্ত শক্ত হয়ে আছে, ভয় পাওয়ার কিছু নেই, ক্যারামেলটা আস্তে আস্তে করে কিন্তু গলে যাবে। তো প্রথম কিন্তু এইভাবে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা, তারপর কিন্তু বাকি দুধটা আমি অ্যাড করব। এখানে আপনারা কতটুকু দই তৈরি করবেন এটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এখানে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার থেকে কম আছে দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কিন্তু সমস্ত দুধটাকে ভালো করে ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত দুধের মধ্যে। দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ জাল করতে হবে যেন দুধটা একেবারে 250 গ্রামের মতো কমে যায়। যদি দুধ আপনাদের 500 গ্রাম হয় তাহলে কিন্তু 250 গ্রাম করে নিতে হবে। এভাবে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। এবার কিন্তু দুধটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেন দুধের উপরে কোনো রকম সর না জমে। তো এইভাবে সরটাকে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে। এখানে দইয়ের মধ্যে সুন্দর গন্ধ আসার জন্য আমি কিন্তু এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিলে কিন্তু খুব সুন্দর দইয়ের মধ্যে একটা সেন্ট হয়। তো এভাবে কিন্তু আরও দুধটাকে জাল করে নিচ্ছি। এবার দেখুন দুধটাকে কিন্তু জাল করে একদম কমিয়ে নিয়েছি। আবার এখান থেকে কিন্তু অল্প পরিমাণে একটু দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে দেব, এতে করে দইটা কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু পাউডার দুধ না চাইলে নাও দিতে পারেন, কিন্তু পাউডার দুধ দিয়ে করলে আরও ভীষণ সুস্বাদু লাগে খেতে। তো এই একটা 10 টাকা দামের দুধের প্যাকেট এভাবে কেটে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দুধটার মধ্যে মিশিয়ে দেব। চুলার আঁচটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। আর কিন্তু জাল করতে হবে না, এখানে কিন্তু জাল করে দুধ অনেকটাই কিন্তু ঘন ঘন হয়ে গেছে। তো এবার কিন্তু দুধটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি এদিকে দইয়ের বীজটা একটা বাটিতে তুলে রেখেছি জল ঝরানোর জন্য। দেখুন এভাবে কিন্তু দইয়ের বীজটাকে এভাবে জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে এবার দইটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করা, আপনারা কিন্তু দোকান থেকেও কিনে আনতে পারেন। আমি সব কিছু কিন্তু বাড়িতেই তৈরি করে বানাচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবার দেখুন আমি দইয়ের যে পাত্রটা ভালো করে একবারে শুকনো পাত্র হতে হবে। তো দইয়ের মাটির পাত্রটার মধ্যে এবার দইটা চারিদিকে একটু লাগিয়ে মেখে নিচ্ছি। এবার সমস্ত পাতিলের গায়ে কিন্তু এভাবে মেজে মেজে কিন্তু মেখে নিতে হবে, নইলে কিন্তু দইটা ঠিকঠাক বসতে চাইবে না। তো এইভাবে কিন্তু দইটা মেখে নিয়েছি বন্ধুরা দেখুন। আর এদিকে আমার দুধটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, যেন একটা আঙ্গুল ডুবাতে পারি এরকম করে কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নেবেন দুধটা কতটুকু পরিমাণে গরম আছে। বেশি গরমও যেন না থাকে, আবার ঠান্ডাও যেন না হয়, একটু উষ্ণ অবস্থায় কিন্তু এভাবে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দইটা যে জায়গাটাতে আমি রাখবো সে একটা হাঁড়ি নিতে পারেন আপনারা, বা একটা কড়াই নিতে পারেন। এর মধ্যে ভারী তোয়ালি বা একদম
গরম থাকে এইরকম কাপড় নিতে হবে, নিয়ে কিন্তু ভিতরে রেখে মুড়ে দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঢেকে আপনারা দইটা রেখে দিতে পারেন। তো দই কিন্তু বসতে অনেক সময়, গরমের মধ্যে বসতে বেশি সময় লাগে না, কিন্তু ঠান্ডা দিনে বসতে একটু সময় লাগে। তো সম্পূর্ণ এটা ওয়েদারের উপর নির্ভর করে অনেক সময়। কিন্তু দইটা রাত্রেবেলা এইভাবে সেট করলে সকালবেলা কিন্তু খুব সুন্দর দই মানে তৈরি হয়ে যায়। তো এবার দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। আমি সারা রাত্রও রেখে দেব। রেখে দেওয়ার পর কিন্তু দইটাকে ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজে রেখে তারপর কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, আমি কিন্তু দইটা ফ্রিজে রেখেছিলাম। তো আমাদের বাড়িতে একটু কারেন্ট চলে গেছিলো, তো দইটা কিন্তু একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন দইটাকে একেবারে যেন ফ্রিজে রেখে দিতে হবে। দই যখনই বসে যাবে ফ্রিজে রেখে দিতে হবে। তো দইটা কিন্তু এমনি সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে খেতে, কিন্তু একটু নরম হয়ে যাচ্ছিল। তো দেখুন দইটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দইটা। আর কারেন্ট যাওয়ার কারণে কিন্তু দইটা একটু একটু নরম নরম ভাব চলে আসছে। তো এভাবে কিন্তু দইটাকে ফ্রিজে রেখে দেবেন, দিলে কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো দই থাকবে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই